নির্বাচন ঘিরে স্বস্তি অস্বস্তির দোলাচলে ব্যবসায়ীরা। তাদের মতে সুষ্ঠু ভোটের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে উন্নত হতে পারে ব্যবসার পরিবেশ। যদিও শঙ্কা আছে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে। তাদের মতে ভোটের আগে ব্যবসার পরিবেশ উন্নয়নে ইশতেহারে থাকতে হবে সুনির্দিষ্ট রূপরেখা। বিশেষজ্ঞরা বলছেন এই টানাপোড়েনে কমতে পারে প্রবৃদ্ধির গতি। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ক্ষমতায় বসতে পারে নতুন সরকার, যাদের বড় দায়িত্ব হবে ঝিমিয়ে পড়া অর্থনৈতিক কর্মকাণ্ডে চাঞ্চল্য ফেরানো। সেই সাথে গতি আনতে হবে বিনিয়োগ কর্মসংস্থানে। বিদেশি উদ্যোক্তাদেরকেও দিতে হবে ইতিবাচক বার্তা। কিন্তু দীর্ঘদিন ধরে সংকটে থাকা বাংলাদেশে কতটা সহজ হবে সেই কাজ? বাংলাদেশ ব্যাংক ও বিবিএসের হিসাবে গেল 3 দশকে যে 8টি জাতীয় নির্বাচন হয়েছে তার শেষ 3টির বছরেই কমেছে জিডিপি প্রবৃদ্ধি। কারণ থমকে ছিল বিনিয়োগ বাণিজ্য। সেই অভিজ্ঞতা থেকে ব্যবসায়ী নেতারা মনে করেন সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে, পাশাপাশি ইশতেহারে থাকতে হবে উপযোগী ঘোষণা। আমরা এখনো বড় রাজনৈতিক দলগুলির কাছ থেকে তাদের কোনো রূপরেখা কিন্তু আমরা পাইনি, যে তারা ক্ষমতায় গেলে পরে কিভাবে অর্থনীতিটাকে জাগিয়ে তুলবে। নির্বাচনের মাধ্যমে যেই দায়িত্বে আসুক ওনারা চেষ্টা করবেন, এবং যেহেতু ওনারা বিষয়গুলিকে ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন, তো সেই আলোকেই কাজ করবেন বলে আমরা ধরে নিচ্ছি। ইলেকশনের কারণে বায়ারদের মধ্যে একটু ভীতি কাজ করছে, খুব বেশি মারাত্মক কিছু না, একদম যে অর্ডার সব বন্ধ হয়ে যাচ্ছে তা না। মানে অর্ডার একটু কেয়ারফুলি বায়াররা প্লেস করছে, কম দিচ্ছে। যেমন সে হয়তো 100,000 পিস অর্ডার দিত, সে এখন 70,000 পিস অর্ডার দিচ্ছে। অবশ্য নির্বাচন এলে খানিকটা চাঙ্গা হয় অর্থনীতি, কেননা বাড়ে অর্থের লেনদেন ও খরচের প্রবণতা, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও রাজনৈতিক হানাহানির পুরনো অভিজ্ঞতা ভুলতে চান না কেউই, তাই স্থিতিশীলতা ফেরাতে অবাধ নির্বাচনের বিকল্প দেখছেন না এই অর্থনীতিবিদ। নির্বাচনের সময় আসলে রাজনৈতিক দল বা যারা প্রার্থী তারা অনেক অর্থ খরচ করে থাকেন, তাদের জনসমাগম হয় এবং বিভিন্নভাবে এই যে খরচ হয়ে থাকে, তো এই জিনিসগুলো এবার অনেকটা সীমিত থাকবে বলে আমার কাছে মনে হয়। যারা বিজনেস কমিউনিটি তাদের সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলে কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে না। আগামীতে যারা আসবেন তাদেরকে কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পথে ঘাটে ভালো করে চলতে পারা, পার্কে একটু নির্মল বায়ু, এবং রাস্তাঘাটে চললে কোনো ধরনের আশঙ্কার মধ্যে পড়ব না। এই যে একটা স্বস্তির জীবন, এইটা অধরা থেকে যাচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বহুমুখী সংকটে গেল কয়েক বছর ধরে বিনিয়োগ বিমুখ দেশের শিল্পোদ্যোক্তারা। নির্বাচনের এই টালমাটাল সময় এসে তাই অর্থনীতি নিয়ে খুব একটা আশার আলো দেখছেন না কেউই। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই পারে কেবল অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।